ডিজিটাল যোদ্ধা অনুষ্ঠানে এসেছি। এই যে ডিজিটাল যোদ্ধা, আপনারাও তো ডিজিটাল যোদ্ধা, একাধিক ফেসবুকে পোস্ট করেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে, কেমন লাগে আর কি বলবেন? খুব ভালো লাগে, ওই জন্যই তো করি পোস্ট। দিদিকে খুব ভালোবাসি, অভিষেক দাদাকে খুব ভালোবাসি। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য একাধিক প্রকল্প, তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার অন্যতম, 1000 থেকে 1500, 1200 থেকে 1700 বাড়িয়েছে, সেই বিষয় নিয়ে যদি একটু বলেন। এত কিছু করছে মানুষের জন্য, দিদি এত কিছু করছে, এত কিছু ভাবছে সবার জন্য, তাহলে মানুষ যদি এতেও যদি না সন্তুষ্ট হয় তাহলে আর কি বলবে। দিদি তো প্রচুর পরিশ্রম করেন না, সারাদিন রাত মানুষের জন্য, দেশের জন্য, সবার জন্য করে, সবার জন্য উনি হেল্প করেন। তো এবারে 26-এ কত সিট নিয়ে আপনারা আসছেন সরকারে? 250। কার্ডটাকে এসছেন এখানে? আমি রাসবিহারীদাটাকে এসেছি এবং আমাদের ফ্যামিলির সবাই এসেছি সবার সাথে। কোথা থেকে এসছেন? কালনা থেকে। রাজ্য থেকে রাজ্য তৃণমূল কংগ্রেস থেকে নির্দেশ অনুযায়ী ডিজিটাল যোদ্ধা রাসবিহারী হালদারের নেতৃত্বে আজকে পূর্ব বর্ধমান জেলার যে কনক্লেভ সেটা টাউন হলে অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান শহরে। না, পূর্ব বর্ধমান জেলার আজকে কনক্লেভ রাসবিহারী হালদারের নেতৃত্বে হচ্ছে। বিপুল স্যার, আমাদের এই কর্মসূচি বিগত দিনে চলেছে, তার রেজিস্ট্রেশন প্রায় 4 লক্ষের অধিক হয়েছিল। তাদের মধ্যে যারা খুব ভালো কাজ করেছে দলের হয়ে এবং বাংলার হয়ে, যারা খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করেছে তাদেরকে সম্মানস্বরূপ এবং আগামী দিনে তাদের যে রূপরেখা, সেই রূপরেখা আগামী দিনে নির্দেশ দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এমএলএ এমপি থেকে শুরু করে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব যারা সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্টিভ, তারা সবাই এসছে। হ্যাঁ, এটা তো আপনারা জানেনই যে সবসময় রাসবিহারী হালদারের ডাকে জনজোয়ার এবং যুবকদের একটা জনজোয়ার আপনারা লক্ষ্য করতে পারেন, তার ব্যতিক্রম আজকে নয়। বর্ধমান টাউন হলে, ঐতিহ্যবাহী যে টাউন হল, সেই টাউন হলে আজকে হচ্ছে। আমার নাম সায়ন সেন, শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সুশৃঙ্খল দল, 15 বছর সরকারে আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমি আলটোপকে এমন কোনো কথা বলবো না যেটা বিতর্কের সৃষ্টি হবে। আমি বলি, কবে কি বলেছি, দলের বিষয়ে মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করবেন, আর দেরি আর নেই, বাস এটাই হলো। হ্যাঁ, তারা দিদি সবাইকে পছন্দ করে, 294 প্রার্থীকে। আমি একা? আমি যেটা বলেছি সারা বাংলার জন্য যে সাইট ফর AITC, এটা সবাই লিখতে পারে, বাস সেটাই। ডিজিটাল যোদ্ধারাই তো যোদ্ধা, আমরাও যোদ্ধা, ওরাও যোদ্ধা, কিন্তু ওদের যোদ্ধা তো ওরা তো আরও বেশি। তার কারণ দলের মমতা ব্যানার্জি উন্নয়নের কথা, বিরোধীদের উল্টোপাল্টা কথা জবাব এই ডিজিটাল যোদ্ধারে তো। আর এই যোদ্ধারা তো বর্ধমান জেলা নীরবে কাজ করছে, তাই তো আমি সবার সামনে বললাম এদের যেন সম্মানটা দেবেন আপনারা সবাই। বিজেপি যখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে, তখন এই ডিজিটাল যোদ্ধারাই কিন্তু পাল্টা কাউন্টার করে। তাই তো ওদের আমি সবচেয়ে বেশি জরুরি বলে এবং শ্রদ্ধার সঙ্গে দেখি। মূলত কি বার্তা দেওয়া হলো ডিজিটাল যোদ্ধা অনুষ্ঠান? ডিজিটাল যোদ্ধাদের আরও বেশি সংগঠিত করবার কথা তো একটাই হলো, এবি ডিজিটাল যোদ্ধা, আমার বাংলা ডিজিটাল যোদ্ধা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল। আসলে তৃণমূলের বিজেপি কিংবা বিরোধী যে কোনো লোক তার বিপক্ষে মিথ্যা প্রচার করবে, তার জবাবটা এদের মারফতই দিতে হবে। তারপরে বাংলার উন্নয়নে, যেখানে উন্নয়নের কর্মসূচি চলছে, ডিজিটাল যোদ্ধারা তো হোয়াটসঅ্যাপে সব জায়গায় পাঠায়। তা আসলে মনে করি আমরা যেমন রাস্তায় ঘুরি, ডিজিটাল যোদ্ধাও তো আমাদের মতো রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে, তো এদের ধন্যবাদ জানাই। ডিজিটাল যোদ্ধা, এবি ডিজিটাল যোদ্ধা, এখানে আমাদের সারা জেলা জুড়ে যারা সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসে প্রচার করে, বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং যুক্তি দিয়ে তারা সোশ্যাল মিডিয়ায়, তারা ফেসবুক টুইটারে তুলে ধরে দলের প্রচার করে, তাদের নিয়ে আমরা আজকে একটা কনক্লেভ আয়োজন করেছি, যেখানে সমস্ত জেলার এমএলএরা, মন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং রাজ্য থেকে আইটি সেল থেকে নেতৃত্বরা এসছে, তারা ট্রেনিং করাচ্ছেন এবং 26-এর নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা প্রচুর সারা, আমরা একটা রেজিস্ট্রেশন লিঙ্ক করেছিলাম, যেখানে প্রচুর 1000-এর কাছাকাছি যুব ডিজিটাল যোদ্ধা অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিজেপি যখনই তৃণমূল সরকারকে আক্রমণ করে, পাল্টা কাউন্টার কিন্তু এই ডিজিটাল যোদ্ধারাই কিন্তু শুরু করে। অবশ্যই আমরা তাদেরকে এক জায়গায় সংগঠিত করেছি, অনেকে নিজে নিজে কন্টেন্ট ক্রিয়েট করে কাজ করছে দলের স্বার্থে, এবং সেই সব তাদের উপর দলের নজর আছে এবং দল তাদেরকে উপযুক্ত সম্মানও দিচ্ছে। রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।